হ্যালো এভরিওয়ান, আমি আবির। এই যে খাবার টাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে। আবার আজকে আরেক গুরুত্বপূর্ণ কাজ করব। তার মধ্যে এই যে আমাদের বাসার কাজ এখনও চলমান। বাসার বলতে ওই সিঁড়িকোঠার এই জায়গায় তো আমি মুরগি রাখতাম। এদিকে যদি একটু করে দিত তাহলে আমি মুরগি পালন করতে পারতাম ভালোভাবে। এইটুকু তাই। তারপরে ওইদিকেও কাজ করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার জন্য এই জায়গায় সেট আপ করা হয়েছে। কালকে আবার বৃষ্টি নামছিল, পরশুদিন বৃষ্টিতে তো সবগুলোর অবস্থা একদম খারাপ। অবশ্য সবগুলো ভাব সুস্থই আছে, ওই কালোটার শুধু একটু সমস্যা হয়েছিল। আর ওই জায়গা থেকে দেখুন গাছগুলো এই জায়গায় নেওয়া হয়েছে, আর আমি ওই জায়গায় খাবার রাখছি, খাবারগুলো দিলাম। আর মোরগের কিন্তু নতুন নাম রাখা হয়েছে। আপনারা জানেন যে এই মোরগ আমি কিনে আমার ম্যাডামের কাছ থেকে নিয়েছি, অনেকবার বলেছি। সে সাদা মোরগ, আমার সাদা কালারের মোরগ খুবই পছন্দ। আর এই মোরগের আজকে একটা নতুন নামও রেখে দিয়েছি, রংবাজ। নামটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। রংবাজ মোরগের নাম দিয়ে দিয়েছি রংবাজ, কারণ ও এত মুরগি দেখলে এত পাগল হয় বয়স তুলনায়। আর ও ম্যাডামের বাসার যে মুরগিগুলো, সেই মুরগিদেরও একদম জ্বালিয়ে পুড়িয়ে মারে এই রংবাজ। এতটা রঙ্গিলা রংবাজ। আর এখানে আমি কালকে বাজারে যখন গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম পটাশিয়াম ম্যাঙ্গানেট নাকি কি যেন একটা বলে, সেটা কিনে এনেছি। আর আজকে ভাবলাম যে কয়েকদিনের মধ্যেই ভাবতেছিলাম যে এটা আমি কিনে আনবো। এটা কিনে এনে পুরো জায়গাটা স্প্রে করব, যাতে কোনো রোগবালাই আমার খামারে অন্তত না আসে। অন্য জায়গায় থাকলেও আমার এই ছোটো পরিসরের দেশি মুরগির খামারে সবগুলো আমার অনেক পছন্দের মুরগি, ওদেরকে আমি কোনো সময় হারাতে পারবো না। তাই আমি ভাবলাম যে সবসময় একটু সেফটি নেওয়াই ভালো। সারা বছর না হলেও এই সময়টা একটু কঠিন সময় মুরগিদের জন্য সারভাইভ করা। তার জন্য আমি ভাবলাম যে সুন্দর করে খামারটা স্প্রে করে দেই, তারপরে দেখি কোন পর্যন্ত কি হয়। তাই আমি এই পটাশ কিনে এনেছি। পটাশ জীবাণু ধ্বংস করে। আপনার খামারে যদি ছোটোখাটো জীবাণু হয়ে থাকে সেটা ধ্বংস করবে, জীবাণু ভাইরাস এইগুলা। তার জন্য আগের থেকে রোগ হওয়ার আগের থেকে যদি আমরা ব্যবস্থা নেই তাহলে মুরগিরা সুস্থ থাকবে। আর যদি রোগ হওয়ার পরে স্প্রে করা শুরু করি তাহলে তো রোগ একবার ধরে গেলে সবগুলো শেষ করে ফেলে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আমার থেকে বেশিই জানেন, অনেকেই আছে এরকম। আর এই যে হলুদ মুরগিটা খুব খুশি, এইটাকে একদম ঠুকরিয়ে মুকরিয়ে শেষ করে দিয়েছে। ওই আমাদের ঝুটিপড়িকে এই কাঁচায় রেখেছিলাম, কারণ এই কালোটায় অসুস্থ ছিল। কালোটাকে আমি ঘরে নিয়ে গিয়েছিলাম, তাই ঝুটিপড়িকে এই 2 দিনের জন্য এখানে রেখেছিলাম। ওরে ঠুকরিয়ে মুকরিয়ে ও খাইতে দেয় না, কিছু করতে দেয় না, এরকম অবস্থা। আর এখন খুশি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ইটটাকে সরিয়ে দিলাম। আর ঠুকরি করছিল বলে একদম চামড়ার নিচ থেকে পশমগুলো ছিঁড়ছিল না। তাই আমি সাদাটার পশম অনেকটা ছিঁড়ে দিয়েছি, যাতে সুন্দরভাবে নতুন পালক গজালে ওদের সুন্দরও বেশি দেখা যায়। তার জন্য পালক করে দিয়েছি। আর রংবাজ কিন্তু এখন খাচ্ছে, আর মোরগ বলা যাবে না, নতুন নাম হয়ে গেছে রংবাজ। যে খরগোশটাও কীরকম করছে, ওকে একটু খাবার দিতে হবে, সবগুলোকে দিলাম। আর এখন আমি এই যে স্প্রে করে দেবো পটাশ মনে হয় আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, একটু দিলেই অনেকটা কালার হয়। আর আমি এই যে পটাশ আজকে টুর সব জায়গা দিয়ে দেবো, ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে। আগে এই জায়গায় মুরগি ছিল, এই জায়গাতেও দিয়ে দেবো। কোয়েল পাখির ওই জায়গায় একটু দিয়ে দিব। ঘরে আপাতত দিব না, ঘরে পরে এক সময় দিয়ে দিব। এই জায়গায় জল স্যাঁতস্যাঁতে পরিবেশে ময়লা আবর্জনা আরও বেশি জমে। স্যাঁতস্যাঁতে পরিবেশে বেশি দেওয়ার চেষ্টা করবেন আরও।
আমি ভালোভাবে সব জায়গাতে দিয়ে দিচ্ছি গাছটা। অর্ধেকটার মতন ভরে গেছে, আর বাকিটুকু ভরে একদম নিচ দিয়ে এইভাবে দিচ্ছি। শরীরে দেওয়া যাবে না, একটা রেখে সাদাটা শরীরে চলে গেল। ওকে, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।